আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো হাউ টু গেট ফেসবুক পেজ অ্যাক্সেস, অথবা আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস নিব কিভাবে কিংবা আমরা দিব কিভাবে। ঠিক আছে, এই প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, অনেক সময় আমাদের এই বিষয়গুলো জানা থাকে, তারপর অনেক সময় আমাদের এটা স্মরণ থাকে না। ঠিক আছে, স্মরণ থাকে না, তখন আমরা একটু ভয় কিংবা সংকোচের মধ্যে পড়ে যাই। তো চলুন আমরা আসলে দেখি যে আসলে এটা কিভাবে নিব কিংবা কিভাবে দিব। নেওয়া এবং দেওয়ার প্রসেসিংটা একই। তো ধরুন আমি আমার বায়ারের কাছ থেকে আমি ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিব। এর জন্য আমাকে কি কি কাজ করতে হবে? আমি যদি বায়ারের কাছ থেকে নিতে চাই, আমার বায়ার জানে না যে আসলে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়, সেক্ষেত্রে আসলে কোন প্রসেসিং এর কাজটা করলে বায়ার যাতে সহজে আমাকে অ্যাক্সেস দিতে পারে, এই জন্য আমি কি করব, আমি প্রথমে আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে আমি এখানে যাব। আমি এখানে যাওয়ার পরে আমি স্ক্রিনশট একটা দেব। আমি আমার বায়ারকে একটা স্ক্রিনশট দেব যে আপনি ফেসবুক প্রোফাইলে যান। যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে দেখেন এই কর্নারে, যে এই যে কর্নারে আপনার আইকন, আপনার প্রোফাইলে যে আইকন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা পেজে যাবেন। এটাকেও আপনি স্ক্রিনশট দিবেন। প্রত্যেকটা বিষয় আপনি স্ক্রিনশট মেরে মেরে আপনি আপনার বায়ারকে দিয়ে দিবেন। তাহলে আপনার বায়ার অতি সহজে এটা বুঝে যাবে। তো আমি এখানে যাওয়ার পর আমার আইকনে আমি আমার প্রোফাইল লোগোতে গেলাম। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার কয়েকটা পেজ আছে। তো আমি কি করব, এই যে প্রথম যে পেজটা আছে আমি এই পেজে ক্লিক করব। আমি এই পেজের মাধ্যমে আমি দেখাবো কিভাবে অ্যাক্সেসটা আমরা নিব কিংবা দিব। ঠিক আছে, এই প্রসেসিংটা দেখালে আপনারা নিতেও পারবেন, দিতেও পারবেন। তো এর জন্য দেখেন আমি আমার পেজে চলে আসছি। এখন এখানে তেমন কোনো কাজ নাই। আপনি কি করবেন, জাস্ট এই যে পেজে আসার পরে আপনি বাম সাইডে আপনি কি পাবেন, এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ওকে, এইখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে মাউসে একটু স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর দেখেন পেজ অ্যাক্সেস এই লেখাটা এখানে আছে। ঠিক আছে, এই অপশনটা এখানে আছে। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো আমি পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর তো আপনি এখানে আসবেন। আসার পরে জাস্ট খালি কি করবেন, এই যে অ্যাড নিউ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে অ্যাড নিউ ক্লিক করার পর জাস্ট ওয়েট, অ্যাড নিউ ক্লিক করলেন। অ্যাড নিউ ক্লিক করার পর আপনি নেক্সট অপশনে যাবেন। এগুলো কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় আপনার বায়ারকে স্ক্রিনশট দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে সার্চ বার আছে। আপনি এখানে সার্চ করবেন যে আসলে আপনি কাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। তো আমি এখানে দেখেন এখানে আমার আরেকটা যে প্রোফাইল আছে, এই প্রোফাইলের নামটা এখানে লিখলাম রেবেকা পারভিন। তো আমি এটাকে ক্লিক করব। এখানে এই রেবেকা পারভিন নামে যে আমার প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে আমি ওনাকে অ্যাক্সেসটা দিব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে গিভ অ্যাক্সেস, এই গিভ অ্যাক্সেসে যদি আমি ক্লিক করি, তারপর পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি যে প্রোফাইলের মাধ্যমে যে পেজে আসলেন, ওই যে প্রোফাইলে আপনার যে প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। আপনার বায়ার যদি অবশ্যই এটা জানবে না, কিংবা সে অথবা জিজ্ঞেস করতে পারে যে এটা কি পেজের পাসওয়ার্ড নাকি অন্য কিছু, পাসওয়ার্ড আবার কিসের জন্য চাচ্ছে। ঠিক আছে, তখন আপনি ওনাকে সুন্দর করে বুঝায় বলবেন যেটা হলো যে ফেসবুক প্রোফাইল পাসওয়ার্ড। এখানে যদিও উপরে লেখা আছে, এই যে দেখেন উপরে লেখা আছে যে ফেসবুক প্রোফাইল পাসওয়ার্ড, এটা সুন্দর করে এখানে লেখা আছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পরে আপনি কন্টিনিউ কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেই তথ্যটা কি, আপনি যাকে ইনভিটেশনটা পাঠালেন সে যদি আগামী 31 দিনের মধ্যে, এখানে দেখেন আগামী 31 দিনের মধ্যে যদি সে ইনভিটেশনটা গ্রহণ না করলো, তাহলে এটা এক্সপায়ারি হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা বাদ যাবে। ওকে, তো আমি এটা অ্যাক্সেস দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, আমি কোন প্রোফাইলে অ্যাক্সেস দিলাম সেই প্রোফাইলে আমি যাব। আমার প্রোফাইলটা এখানে অন করা আছে। দেখেন এই যে অটোমেটিক্যালি এখানে দেখেন নোটিফিকেশনটা চলে আসছে। তো আমি কি করবো, এই নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখেন এখানে আমার যে নোটিফিকেশনটা আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন পেজটা ওপেন হয়ে গেল। এই রিসিভ ইনভিটেশনে আমি ক্লিক, পেজটা আমার ওপেন হয়ে গেছে। আমি এখন এই রিসিভ ইনভিটেশন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি ইনভিটেশনটা আমার ওকে হয়ে যাবে। তো নেক্সট দেওয়ার পরে অ্যাকসেপ্ট আমি করে ফেললাম। যে প্রসেসিং গুলো এটা আমি করে ফেললাম। সুইচ নাও, আমি এখন কিন্তু এখানেই কিন্তু আমি সুইচ হয়ে গেলাম। ঠিক আছে, এই যে দেখেন এই প্রোফাইলে কিন্তু আমি এখন আমার যে পেজটা আছে, এই পেজে কিন্তু আমি এখন প্রবেশ করে ফেলছি। ঠিক আছে, তো আমি এখান থেকে কিন্তু এখন এডিট করতে পারবো। এই দেখেন এডিটের অপশন আছে, সবকিছু অপশনগুলো এখন কিন্তু আমার এখানে আমি পেয়ে যাচ্ছি। তো প্রসেসিংটা আসলে এরকমই। তো আপনি কি করবেন, এরকম ভাবে আপনি প্রত্যেকটা বিষয় আপনার স্ক্রিনশট দিয়ে আপনার বায়ারকে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনার বায়ারের জন্য সুবিধা হবে। তো আমরা কি করবো, এভাবে সুন্দর করে একটা পেজের অ্যাক্সেস নিব কিংবা দিব। ওকে, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন কিংবা কল করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে আমি অ্যান্সার দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।